সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মুসাফিরের পরিচয়, মুসাফিরের নামাজ, মুসাফিরের নিয়ম কানুন সম্পর্কে। মূলত মুসাফির কাকে বলে? একজন মানুষ যদি নিজের বাড়ির থেকে স্থায়ী অস্থায়ী ঠিকানার থেকে 177 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে তার এলাকা ত্যাগ করে, তাহলে এই পথে সে মুসাফির। এবং যেখানে সে যাবে তার গন্তব্যস্থানটা যদি স্থায়ী ঠিকানা না হয় অথবা অস্থায়ী ঠিকানা না হয়, এবং সেখানে যদি সে 15 দিনের কম থাকার নিয়ত করে, তাহলে সেখানে সে মুসাফির। হজের সফরে যদি কেউ 15 দিনের কম থাকার নিয়ত করে, সেখানেও সে মুসাফির। মুসাফিরদের জন্য শরীয়তের বিধান হলো, যদি সে স্থানীয় ইমামের পিছনে নামাজ পড়েন, তাহলে সে ইমাম সাহেব যা পড়াবেন সে তা পড়বেন। আর যদি সে মুসাফির একা নামাজ পড়েন অথবা নিজেই ইমাম হন অথবা কোনো মুসাফির ইমামের পিছনে নামাজ পড়েন, তাহলে জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত নামাজ 4 রাকাতের মধ্যে 2 রাকাত চেয়ে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি একা নামাজ পড়ব, কসর করব না, তাহলে সেক্ষেত্রে তাকে কবিরা গুনাহ হবে। হ্যাঁ, রোজার ক্ষেত্রে সুযোগ আছে, সে রোজা ভাঙতেও পারবে, রোজা রাখতেও পারবে, কিন্তু নামাজের ক্ষেত্রে সেই ফ্যাসিলিটি নাই, সে কসর করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, ফজর এবং মাগরিবে কোনো কসর নাই। মুসাফির যারা, তাদের জন্য হজের সফরে অবশ্যই মুআল্লিমের থেকে তাকে জেনে নিতে হবে সে কতদিনের সফরে সেখানে থাকবে। সম্মানিত উপস্থিতি, আরাফা এবং মিনা মুজদালিফায় সেখানেও অবশ্যই যদি মুআল্লিমের নির্দেশনা মোতাবেক মুসাফির হয়, তাহলে সকলকে 2 রাকাত পড়তে হবে। আর যদি নাকি মুআল্লিমের নির্দেশনা মোতাবেক সে মুকিম হয়, তাহলে তাকে পূর্ণ নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে।